চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আজ রাত থেকে, অর্থাৎ ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগ নেমে এসেছে ৮ দলে। এখন থেকে আর ৪টা ম্যাচ একই সময় দেখতে হবে না, আজকে রাতে ২টা ম্যাচ। কোনটা দেখবেন আগে সেটা বলেন। প্রথম কথা, মুশকিলে আসান হচ্ছে রাত ২টায় ম্যাচ শুরু হচ্ছে না, রাত ১টায় ম্যাচ শুরু হওয়া মানে একটা বুক থেকে পাথর নেমে যাওয়ার মতো একটা ব্যাপার। এবং আরেকটা যেটা বললেন যে দুটো করে ম্যাচ প্রত্যেক রাতে হচ্ছে। এখন রিয়াল মাদ্রিদ আর্সেনালের ম্যাচ একটা নস্টালজিয়া ফ্যাক্টর আছে ২০০৬ সালের, যেখানে থিয়েরি অরির গোলে আর্সেনাল উঠে গিয়েছিল রিয়াল মাদ্রিদকে হারিয়ে। কিন্তু অন্যদিকে আবার ইন্টার মিলান বায়ার্ন মিউনিখের ম্যাচও রয়েছে, যেটাকে আপনি ফেলে দিতে পারবেন না। যাদের দুটো ডিভাইস রয়েছে তাদের জন্য খুব ভালো, কিন্তু এছাড়া আপনাদেরকে ম্যানেজ করে দেখতে হতে পারে। কিন্তু কারণ রিয়াল মাদ্রিদ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, তারা এসেছে এমিরেটসে অর্থাৎ লন্ডনে। আর্সেনালের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে প্রথম লেগের এই ম্যাচটা শুরু হচ্ছে রাত ১টায় এমিরেটস স্টেডিয়াম লন্ডনে, যেখানে আর্সেনাল তারা প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে আছে, রিয়াল মাদ্রিদ তারা লা লিগার দ্বিতীয় স্থানে রয়েছে। যদিও আর্সেনাল টেকনিক্যালি কোনো টাইটেল রেসে নেই, রিয়াল মাদ্রিদের টাইটেল রেস চলছে। সেখানে আর্সেনালকে ফেস করাটা রিয়াল মাদ্রিদের জন্য এই মৌসুমে সবচেয়ে ক্রুশাল একটা জায়গা তারা ফেস করছে, কারণ ভালেন্সিয়ার কাছে তারা হেরে এসেছে এর আগের দিকে। সেটা আর্সেনাল এবং আর্তেতা খুব ভালো মতো জানেন, এবং সাকা আর্তেতা বলছেন তারা এই রাতের গল্পটা নতুন করে লিখতে চান, যেই আর্সেনাল ২০০৬ সালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল। এবং আর্সেনাল এমিরেটস স্টেডিয়াম, যেই মাঠে তারা আসলে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে, এমিরেটসের ইতিহাসের শেষ ২০ বছরের সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে এটি। এবং বুকায়ো সাকা তিনি আজকের ম্যাচে ফিরছেন, তার মতো তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ এটা। অর্থাৎ আজ রাতে আমরা এই আর্সেনালের গল্প লিখে আরো সামনে এগিয়ে যেতে চাই। এটা আমাদের সবার জন্য সুন্দর একটা সুযোগ। মিকেল আর্তেতা ম্যাচের আগে প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন সেটা। তবে সুযোগটা তো কাজে লাগাতে হবে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে, যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হয় যাদের, যে রিয়াল মাদ্রিদ অন্য লিগ বা কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপে খেলে হচ্ছে আপনার এক ফর্মুলায়, চ্যাম্পিয়ন্স লিগে আসলে সেই ফর্মুলাটা পুরোপুরি আসলে চেঞ্জ হয়ে যায়। আজকের ম্যাচে কোন কোন জায়গা ভাইটাল হতে পারে? আজকের জায়গায় ভাইটাল পয়েন্ট খুব স্বাভাবিকভাবেই আপনি বলতে চাইবেন, কারণ আর্সেনালের যে একটা বড় অস্ত্র সেট পিস, সেই সেট পিসের একজন যিনি যাকে দেখলেই মনে হবে যে তিনি গোল করে ফেলতে পারেন, সেই গ্যাব্রিয়েল ম্যাগালেশ নেই। অর্থাৎ উইলিয়াম সালিবা গ্যাব্রিয়েলের ডুয়োটাকে আমরা দেখতে পাচ্ছি না। প্রেস কনফারেন্সে মিকেল আর্তেতাকে প্রশ্ন করা হয়েছিল যে এই গ্যাব্রিয়েলের শূন্যতাটা কে পূরণ করবেন। এভারটনের ম্যাচে ইয়াকুব কিভিও সেখানে শুরু করেছিলেন। আমরাও ধরে রেখেছি যখন আমরা স্কোয়াডটা নিয়ে কথাবার্তা বলবো তখন আসলে কিভিয়াকেই রাখা হয়েছে, কিন্তু এই ইউরিয়েন টিম্বারকে নিয়েও আলাদা করে আর্তেতা কথা বলেছেন তার যে ডিফেন্সিভ কোয়ালিটি রয়েছে কিংবা মিডফিল্ডে ইনভার্ট করে তার যে পাসিং অ্যাবিলিটিগুলো রয়েছে, সেটা আর্সেনালকে আজকে রিয়াল মাদ্রিদের মতো ম্যাচে অনেক বেশি হেল্প করবে। এবং একই সঙ্গে সাকা বলছেন যে তারা আর্সেনাল তারা রিয়াল মাদ্রিদকে অনেক ভালোভাবে পড়েছেন মাঝখানে ৩ দিনে। বেলিংহামকে আলাদা করে তারা টার্গেট করেছেন, তার পাসিং অ্যাবিলিটি, তার স্পেস পেনেট্রেট করার সবকিছু তারা ডিকটেট করেছেন। এখন কথা হচ্ছে আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদ ট্যাকটিক্যালি দুটো ফিল ইন দ্য গ্যাপসের মতো। আর্সেনালের সবচেয়ে বড় স্ট্রেংথ ডিফেন্স, যেটা রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় দুর্বলতা, এবং সেট পিস একই সঙ্গে। আবার রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় আপনার শক্তির জায়গা কোনটা, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের আক্রমণ এবং রিয়াল মাদ্রিদের গোল করার জায়গাটা, যেখানে আর্সেনালের ঘাটতি রয়েছে। এই নেক এন্ড নেক ব্যাটেলেই আসলে আজকের ম্যাচটা, যেহেতু ফার্স্ট লেগ, অনেক কিছু হয়তো উত্তর পরের লেগে আমাদেরকে খুঁজতে হবে, কিন্তু অনেক প্রশ্ন এবং প্রশ্নের পরবর্তী সম্ভাবনা কি হতে পারে সেটা আমরা আজকের ম্যাচেই টের পাবো। লাস্ট ম্যাচটা আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে তারা এভারটনের এগেইনস্টে তারা ড্র করলো। সেই ম্যাচে হচ্ছে গিয়ে মিকেল আর্তেতা অনেককে আসলে রেস্ট দিয়েছিলেন। আমরা যদি দেখি মার্টিনেলিকে তিনি রেস্ট দিয়েছিলেন, সেই মার্টিনেলি আজকের ম্যাচটায় ফিরছেন, ওডেগার আজকের ম্যাচটায় ফিরছেন। ইনফ্যাক্ট আপনি যদি খেয়াল করেন টিম্বারকেও কিন্তু লাস্ট ম্যাচে আসলে রেস্ট দেওয়া হয়েছিল, তারা সবাই ফিরছেন। থমাস পার্টে তিনিও রেস্টে ছিলেন, তিনিও ফিরছেন, এবং এর ফলে আর্সেনালের একাদশ যেটা হচ্ছে, ডেভিড রায়া গোলকিপিং পজিশনে তিনি আসলে থাকছেন, লুইস কেলি একদিকে তিনি লেফট ব্যাক হিসেবে থাকছেন, রাইট ব্যাকে উইলিয়ান টিম্বার তিনি স্টার্ট করছেন, সালিবা, কিভিওর, এবং মিডফিল্ডটা দেখেন ডেকলান রাইস, থমাস পার্টে, ওডেগার্ড, মিকেল মেরিনো স্ট্রাইকার, তার এক পাশে বুকায়ো সাকা, অন্য পাশে মার্টিনেলি। রাইট সাইডটা আর্সেনালের সবচেয়ে বেশি স্ট্রং, সাকা ওডেগার্ডের কম্বিনেশনটা আমরা আশা করছি এই ম্যাচে আরেকবার দেখতে পারবো। ইউরিয়েন টিম্বার, বেন হোয়াইট আগের ম্যাচে খেলেছিলেন, ইউরিয়েন টিম্বারকে হয়তো স্টার্ট করানো হতে পারে। কিভিওরের রোলটা কি তিনি আজকে শুরু করবেন নাকি সেখানে বেন হোয়াইট জায়গা নেবেন লেফট সেন্টার ব্যাক রোলে, সেটা একটা বড় ব্যাপার। এখন মূল কথাটা হচ্ছে ওই রাইট সাইডের জায়গাতেই আসলে রিয়াল মাদ্রিদ আক্রমণে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপে ওভারলোড করার চেষ্টা করবেন, যেই জোনটাতে আসলে ইউরিয়েন টিম্বার, সাকা এবং ওডেগার্ড থাকবেন। তাদেরকে এক্সট্রা অনেকগুলো ডিউটি পালন করতে হবে মিডফিল্ডে। যেটা বলা হচ্ছিল যে আর্সেনালের বড় সমস্যাটা এখন
ঠিক আছে তারা গোল করতে পারছে না, সেটা নিয়ে অনেক ধরনের সমালোচনা রয়েছে এবং এই কথা বলা হচ্ছে যে মিকেল আর্তেতা আসলে এই আর্সেনালের ডাইনেস্টি নিয়ে সামনে আগাচ্ছে নাকি তিনি আসলে অনেকটা ব্যাকট্র্যাক করে পিছনে চলে গেছেন। চাইলে তিনি স্ট্রাইকার সাইন করাতে পারতেন, করাননি। মিকেল মেরিনোকে দিয়ে তিনি অক্সিলিয়ারি স্ট্রাইকার রোলে কাজ চালিয়ে নিচ্ছেন, কাজ চালানো যাচ্ছে। সমস্যাটা হচ্ছে কিন্তু কনসিস্টেন্সির জায়গা থেকে আর্সেনাল রেজাল্টটা খুব একটা আনতে পারছে না, যেখানে লিভারপুলকে তাদের চ্যালেঞ্জ জানানোর কথা ছিল। 11 পয়েন্টে পিছিয়ে থাকা মানে হচ্ছে আপনি অলরেডি ধরে নিতে পারেন লিগ অলমোস্ট ডান। সো চ্যাম্পিয়ন্স লিগটা এখন রিয়েলিস্টিক একটা অপরচুনিটি আর্সেনালের জন্য, যেটা তারা গান ফরওয়ার্ড করতে পারে। আর্সেনালের ইনজুরি লিস্ট দেখলে আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে এই সময়টাতে আর্সেনালের কতজন এই ম্যাচে বা এই সিজনে আর নেই। গ্যাব্রিয়েল ম্যাগালেস তো হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাদ পড়ে গেছেন। কালাফিওরি এ নিয়ে তার তৃতীয় ইনজুরি। তাকেহিরো তোমিয়াসু প্রায় 1.5 মাস ধরে নেই। কাই হ্যাভার্টজ, গ্যাব্রিয়েল জেসুসের ইনজুরিটাও বেশ লঙ্গার টার্ম ইনজুরি। এবং একই সাথে আজকের ম্যাচ কিন্তু রাহিম স্টার্লিং, যিনি লাস্ট ম্যাচে স্টার্ট করেছিলেন, তিনি কিন্তু কার্ড সাসপেনশনের কারণে আজকের ম্যাচটা খেলতে পারছেন না। হ্যাঁ, আর্সেনাল ধরেন লিগে যতই ইনকনসিস্টেন্ট থাকুক, আপনি যদি এই ম্যাচ নামার আগে মিকেল আর্তেতা কিন্তু হচ্ছে আপনার 7টা ম্যাচ আনবিটেন। হ্যাঁ, সেখানে ড্রয়ের সংখ্যাটা হচ্ছে কি ইপিএল আর্সেনালের বেশি এসেছে। আবার আপনি এটাও খেয়াল করেন, এবারে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল নিজেদের ঘরের মাঠে কিন্তু কোনো ম্যাচ হারে নাই। সুতরাং সেই ঘরের মাঠেই রিয়াল মাদ্রিদ তারা এসে পড়েছে। কার্লো আনচেলত্তি তিনি বলছেন রিয়াল মাদ্রিদের অ্যাওয়ে ম্যাচ হলেও রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে বিগ ম্যাচের যেসব অভিজ্ঞতা রয়েছে তারা সেসবকে কাজে লাগাতে চান। স্কোয়াড নিয়ে অনেক রোটেশনের কথাবার্তা হচ্ছে আনচেলত্তির, অনেক দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা আর জ্ঞান থাকার মানে এই ম্যাচগুলোর আগে আপনি ঘাবড়ে যাবেন না। সব প্রতিকূলতা পেরিয়ে আমরা এখান পর্যন্ত এসেছি সবগুলো শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকার জন্য। কাগজে কলমে 3টা কাগজে লড়াইয়ে এখনো রিয়াল মাদ্রিদ বেশ ভালোভাবে টিকে আছে। কাগজে কলমে ট্রেবল জয়ের কথাটা তিনি এখনো উস্কে দিচ্ছেন পুরো স্কোয়াডকে। আনচেলত্তি সুলভ কথাবার্তা পুরো প্রেস কনফারেন্সে, তাকে ভালভের্দেকে নিয়ে প্রশ্ন করা হয়েছে ভালভের্দে কোন রোলে খেলবেন, এবং যতটুকু আওয়াজ পাওয়া যাচ্ছে ভালভের্দে সম্ভবত মিডফিল্ড রোলে শুরু করতে যাচ্ছেন, সেটা নিয়ে আসছি। প্রথম কথা হচ্ছে যে কোর্তোয়া শুরু করছেন। কোর্তোয়া তিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন, কোর্তোয়া বলেছেন তিনি 100% ফিট আছেন। মাঝখানে 6টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ তিনি খেলতে পারেন নাই। এখন রিয়াল মাদ্রিদের যে অবস্থা, তাদেরও আসলে স্কোয়াডে ইনজুরির সমস্যা রয়ে গেছে। ফেরলন মেন্দি যেহেতু নেই, সেখানে লেফট ব্যাক রোলে কে শুরু করবেন সেটা নিয়ে কথা হচ্ছে। আসেনসিও শুরু করছেন, সেটা নিয়ে মোটামুটি আমরা কনফার্ম। কথা হচ্ছে যে আর্সেনালের ডিফেন্সের এগেইনস্টে যখন আপনি রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড লাইনকে চিন্তা করবেন, তাদেরকে অনেক বেশি এক্সট্রা ডিউটি পালন করতে হবে, কারণ অলরেডি আপনি ধরে নিচ্ছেন যে রিয়াল মাদ্রিদের ব্যাক লাইন কম্প্রোমাইজড। এক্স্যাক্টলি, এবং ব্যাক লাইনে যে অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে আমরা স্টার্টিং লাইন আপটা দেখলে আসলে বুঝতে পারবো। সেই জায়গায় ডেভিড আলাবাকে লেফট ব্যাক হিসেবে স্টার্ট করানো হতে পারে। রাইট ব্যাক পজিশনে লুকাস ভাস্কেস থাকছেন, অ্যাসেনসিও এবং রুডিগারের সেন্টার ব্যাক পার্টনারশিপে ঠিক সামনের জায়গাটায় কামাভিঙ্গা, ভালভার্দে, তার ঠিক সামনে ভিনিসিয়াস, বেলিংহ্যাম, রড্রিগো, এমবাপে। অনেকটা কি আপনার সামটাইম সেটা 4-4-2 হিসেবেও হয়তোবা কাজ করবে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে। এবং একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, এই ম্যাচটায় শুয়ামেনি নাই, সাসপেনশনে রয়েছেন তিনি। এবং একই সাথে এই ম্যাচে যদি ইয়েলো কার্ড পায় আপনার সান্তিয়াগো বার্নাবিউর ম্যাচে, লুকা মডরিচ খেলতে পারবেন না, আপনার হচ্ছে রুডিগার খেলতে পারবেন না, ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারবেন না, কামাভিঙ্গা খেলতে পারবেন না। এই মেজর ব্লো চিন্তাগুলোও কিন্তু কার্লো আনচেলত্তির মাথার মধ্যে আসলে থাকছে। সেগুলো আছে। আর রিয়াল মাদ্রিদের সেই ডেপথ তো রয়েছে, তাদের গ্যাপটা ফিল আপ করার জন্য টেকনিক্যালি আছে। কিন্তু রিয়াল মাদ্রিদের যে ইস্যুগুলো নিয়ে এই ম্যাচে কথা বলা দরকার, সেটা হচ্ছে প্রথমত আর্সেনালের সেট পিস প্রাওয়েস ঠেকানোর জন্য রিয়াল মাদ্রিদ কতটুকু প্রস্তুত। কিছুক্ষণ আগে অ্যাথলেটিকের একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে বলা হয়েছে যে রিয়াল মাদ্রিদের এই সিজনে তারা অলরেডি 5টা সেট পিস গোল কনসিড করেছে, ভ্যালেন্সিয়ার সঙ্গে তারা কনসিড করলো। যদি সোসিয়েদাদের ম্যাচটা আপনি চিন্তা করেন, কোপা দেল রের ম্যাচ যদিও সেটা বাইরে, সেখানেও তাদের সেট পিসে গোল কনসিড করার রেকর্ড রয়েছে। সব মিলে কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ ওই জায়গাটাতে দুর্বল, এটা সবাই জানেন। এবং ভিনিসিয়াস, এমবাপের রোলটা সেট পিস ডিফেন্ড করার ক্ষেত্রে কিরকম সেটা নিয়ে তারা এখনো কাজ করছেন, তারা কোনো সমাধান ফিগার আউট করতে পারে নাই। রিয়াল মাদ্রিদের আরেকটা বড় সমস্যার কথা, সেটা হচ্ছে এই সিজনে 16টা পেনাল্টি থেকে মাত্র 5টা তারা পেনাল্টি মিস করেছে, বাকিগুলো তারা কনভার্ট করেছে। 5টা পেনাল্টি আউট অফ 16 যখন আপনার দলে ভিনিসিয়াস আছে, এমবাপে আছে, বেলিংহাম আছে, সেটা মিস করাটা আপনার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ, যেখানে মার্কা বলেছে যে এমবাপে এখন থেকে ডেজিগনেটেড পেনাল্টি টেকার, এবং এমবাপে মিস করলে এরপর হচ্ছে বেলিংহাম। সো অনেক ধরনের ইফস অ্যান্ড বাটস রয়েছে যেই জায়গাটা। কিন্তু কথা হচ্ছে শেষ পর্যন্ত যে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের ম্যাচে আপনি গোল পাবেনই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে এই ম্যাচে গোল আসতেছে। কিন্তু কথা হচ্ছে আর্সেনালের ডিফেন্সিভ রেকর্ড ইজ মাচ হায়ার দেন রিয়াল মাদ্রিদ, যেটা আমরা দেখতে পারবো এই স্ট্যাট থেকে যে ইউরোপিয়ান বিগ 5 লিগগুলোর মধ্যে আর্সেনালের যে ডিফেন্সিভ রেকর্ডটা রয়েছে সেটা এখন পর্যন্ত বেশ টপ নচ একটা ডিফেন্সিভ রেকর্ড। 26টা গোল তারা হজম করেছে আর্সেনাল, যেটা পঞ্চম হাইয়েস্ট, একদম সবার উপরে সম্ভবত নাপোলি রয়েছে। রিয়াল মাদ্রিদের সেটা এখানে 31টা, যেখানে গত মৌসুমে তারা
26টা গোল কনসিড করেছিল, সেটা অলরেডি তারা ছাপিয়ে গেছে, 16তম স্থানে আছে। এক্সজি অ্যালাউড, মানে এক্সজি কত অ্যালাউ করেছে আর্সেনাল, সেখানে তারাও 4র্থ স্থানে রয়েছে। রিয়াল মাদ্রিদ রয়েছে 17তম স্থানে। তবে গোল পার্থক্য অর্থাৎ এক্সজি এবং এক্সএ অ্যালাউডের পার্থক্যে আর্সেনাল পিছিয়ে আছে, কারণ তাদের গোল যেহেতু তারা কম করে, রিয়াল মাদ্রিদ গোল বেশি করে, সেখানে রিয়াল কিছুটা এগিয়ে আছে। অর্থাৎ আপনি পুরোপুরি বুঝতে পারছেন যে ম্যাচের বিল্ড আপটা কোথায় হতে যাচ্ছে। এক্স্যাক্টলি, এবং আরো এক জায়গায় ম্যাচের ডিফারেন্সটা ক্রিয়েট করে দিতে পারেন পার্টিকুলারলি দুজন, একজন হচ্ছে বুকায়ো সাকা এবং অন্যজন হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। বুকায়ো সাকা লম্বা সময় ইনজুরি কাটিয়ে তিনি ফিরেছেন, এবং ইনজুরি কাটিয়ে যেই ম্যাচে তিনি ফিরেছিলেন সেই ম্যাচেই তার গোলও ছিল। চ্যাম্পিয়ন্স লিগের হিসেবটা যদি করেন সেই জায়গায় ভিনিসিয়াস জুনিয়রও একটা ভাইটাল রোল প্লে করবে কিলিয়ান এমবাপ্পের সাথে। সেই ভিনিসিয়াস জুনিয়র সাকার পার্থক্যটা গোলের ডিফারেন্সে আপনার 3, কিন্তু ভিনিসিয়াস কিন্তু ডাবল ম্যাচ খেলেছে বুকায়ো সাকার থেকে। অর্থাৎ বুকায়ো সাকাই হতে যাচ্ছে আজকের ম্যাচে মিকেল আর্তেতার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। এই ম্যাচের প্রেডিকশন শরীফুল হক। এই ম্যাচের একটা বোল্ড প্রেডিকশন করে দেই। এই ম্যাচের প্রেডিকশন হচ্ছে রিয়াল মাদ্রিদ জিতবে। রিয়াল মাদ্রিদ জিতবে, সেটা আমারও মনে হচ্ছে। আপনাদের প্রেডিকশনও আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্টস বক্সে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.